যদি কুমড়োর মতো চালে ধরে রত, পান্তুয়া শত শত, আর সর্ষের মতো হতো মিহিদানা, বুদিয়া বুটের মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে বানাবো বুন্দিয়া বা বুরিন্দা। আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি এবং এর সাথে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ পানি এবং তারপরে আমি চুলাটা ধরিয়ে দিব। প্রথমেই শিরা তৈরি করে নেওয়ার জন্য আমি চিনি ও পানি একসাথে চুলায় জাল করতে দিয়ে দিচ্ছি। বুন্দিয়া বা বুরিন্দা বাংলার অন্যতম জনপ্রিয় মিষ্টান্ন, যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে ও ত্রিপুরায় পাওয়া যায়। বেসন তেলে ভেজে শিরায় ডুবিয়ে বুন্দিয়া তৈরি করা হয়ে থাকে। বেসন, পানি এবং খুব সামান্য পরিমাণ বেকিং সোডা মিশিয়ে ফেটিয়ে খুব ভালো একটা ঘন ব্যাটার তৈরি করা হয় এবং তারপরে চালনির সাহায্যে তেলের উপরে ভেজে ভেজে বুন্দিয়ার মূল উপকরণ তৈরি করা হয়। বুন্দিয়াটা আমি আগেই তৈরি করে রেখেছি আর এখন শিরাটা তৈরি করছি। তো শিরাটা দেখতেই পাচ্ছেন আমার এখনও তৈরি হয়নি। এখন আমি এখানে 2 টুকরো লেবু ছেড়ে দিলাম যাতে শিরাটা খুব পরিষ্কার হয়ে যায় এবং যখন আমি ঘন একটা শিরা তৈরি করছি সেটা যেন জমে না যায়। আর দেখেন আমার বুন্দিয়াগুলো কিন্তু একদম তৈরি। বুন্দিয়ার এই শিরাটা একতার বা দুইতার হওয়ার প্রয়োজন নাই, তবে এমন একটা ঘন শিরা হবে যাতে আমি যখন বুন্দিয়াগুলো ভিজাবো বুন্দিয়াগুলো খুব সুন্দর হয়ে ভিজে যাবে। শিরাটা খুব পাতলা হলেও বুন্দিয়া খেতে ভালো লাগবে না, আবার যদি অতিরিক্ত ঘন হয় তাহলেও ভালো লাগবে না, তাই মাঝারি ধরনের একটা শিরা তৈরি করে নিতে হবে। আমার বুন্দিয়া ভিজানো শিরাটা প্রায় তৈরি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি যে লেবুর টুকরো 2টা দিয়েছিলাম সেই লেবুর টুকরো এবং দারচিনি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি। চিনির শিরাটা এখন অনেক গরম, এত গরম অবস্থায় কখনোই বুন্দিয়া ছেড়ে দেওয়া যাবে না, তাহলে একদম গলে ভূত হয়ে যাবে। তাই একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। শিরাটা যখন কুসুম কুসুম গরম তখন আমি অ্যাড করে দিচ্ছি বুন্দিয়া। বুন্দিয়া অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বুন্দিয়া অনেক বেশি একবারে অ্যাড না করে ফেলি, কেননা বুন্দিয়াগুলো চিনির শিরা টেনে নিয়ে ফুলে যাবে আর তখন চিনির শিরা কিন্তু কম হয়ে যাবে। এজন্য আমরা এখন সব বুন্দিয়া একসাথে অ্যাড করব না। বুন্দিয়া অ্যাড করার পরে যদি কিছুটা শিরা বেঁচে যায় তাতে সমস্যা নাই, কিন্তু যদি শিরা শুকিয়ে যায় সেক্ষেত্রে সেই বুন্দিয়াটা খেতে আর ভালো লাগে না। বুন্দিয়ার এই শিরাটা একদম সাদা আর এখানে আমি কোনোই কালার অ্যাড করিনি, তবে ছোট্ট একটা বাটিতে অল্প সামান্য শিরা উঠিয়ে রেখেছিলাম এবং সেখানে লাল ফুড কালার অ্যাড করে তাতে আমি কিছু বুন্দিয়া ভিজিয়েছি যাতে একটু কালারফুল বুন্দিয়া পাই। ছোটোবেলায় মিষ্টি দেখতাম শুধুমাত্র বুন্দিয়া, রসগোল্লা এগুলোই পাওয়া যেত, তবে এখন বর্তমান যুগে বুন্দিয়া মিষ্টিটা একদম প্রায় দেখাই যায় না। শুধুমাত্র রমজান মাসেই দেখি কিছু দোকানিরা বিক্রি করেন। যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন অনেক রকমারি মিষ্টির উদ্ভব হয়েছে আর এই পুরনো মিষ্টিগুলোর চাহিদা এখন থাকলেও দোকানিরা খুব একটা বানাতে আগ্রহ বোধ করেন না। তো দেখেন আমি এখন সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি সাদা যে বুন্দিয়াগুলো সেগুলো আগে দিলাম আর এখন উপর দিয়েই লাল বুন্দিয়াগুলো ছড়িয়ে 2 বুন্দিয়া একসাথে মিশিয়ে দিব। রসালো বুন্দিয়া লুচি বা পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে। আমি এই বুন্দিয়াটা লুচি দিয়ে সার্ভ করেছি আমার বাড়ির সবাইকে আর আমার তৈরি করা বুন্দিয়াটা একদম পারফেক্ট হয়েছিল। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন ও পুরাতন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।